আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। তো সকালবেলা নাস্তা বানাবো। সকালে ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট চলে গেছে। তো অফ ক্যামেরাতেই আসলে অন্ধকারে বসে বসে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এখন কারেন্ট এসেছে, খাবার সবাইকে টেবিলে দিয়ে দিলাম। তো আজকে নাস্তায় ছিল খুদের ভাত। যেহেতু বৃষ্টি বাহিরে, তো ভাবলাম যে এই ধরনের খাবারই হয়তো ভালো লাগবে, তাই ভেবে খুদ দিয়ে বউয়া ভাত রান্না করে নিলাম সাদা করে, আর সেই সাথে ধনিয়া পাতা ছিল, একটু ভর্তা করে নিয়েছি। আজকের সকালে এই ছিল আমাদের নাস্তা। তবে ছেলেরা এই ধরনের নাস্তা অত বেশি একটা পছন্দ করে না, তাদের জন্য পরবর্তীতে আমি কিন্তু আবার পরোটাও তৈরি করেছিলাম। তো সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই। এখন নাস্তা খাওয়ার পরে চলে আসলাম, কিছু টুকটাক বাজার এনেছে, সেগুলো একটু গুছিয়ে নিই। এই ধরনের কাজ করতে গেলে কিন্তু আসলে দিন শেষ হয়ে যায়। তবে এই ধরনের কাজ আসলে সকালবেলা করাটা ঠিক না, অবসর সময় বসে বসে এই কাজগুলো করা ঠিক ছিল। তবে এগুলো যেহেতু এনেছে এবং আমি রাতের বেলা গুছিয়ে রাখতে পারিনি, তাই ভাবলাম দিনের বেলা এখন একটু গুছিয়ে না নিলে ডাইনিং টেবিলের উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং দেখতে ভালো লাগে না, আর কাজ সারা না হলেও নিজের কাছে ভালো লাগতেছে না। তো এখন আবার একটু সাবানও লাগবো সকালবেলা কাপড় ধোয়াধুয়ির কাজে, তাই তো কাজটা করে নিলাম। তো এক প্যাকেট আটা এনেছে। তো আমরা সব সময় আসলে প্যাকেট আটাটাই বেশি খাই, এটা একদম ময়দার মতোই, তবে আসলে ময়দা না। যাই হোক, এখানে সাবান এনেছে 2টা, কেয়া সাবান, রিন সাবান, আটা এনেছে, দারুচিনি, সেই সাথে এনেছে হলো জয়ফল, আর এনেছে জয়িত্রী। তো এই 3 ধরনের জিনিস বাসায় আসলে ফুরিয়ে গেছিলো বা শেষ হয়ে গেছিলো। একদম শেষ হওয়ার পরে আমি কোনো কিছুই আনি না ঘরে, অন্তত 2, 4, 5 দিন 10 দিন খাওয়ার মতো এমন থাকা অবস্থাতেই আমি এসব জিনিস কিনে আনতে বলি। তো আনা হয়ে গেছে, ভাবলাম একটু গুছিয়ে রাখি। আর আটাগুলো একটু ঢেলে নেই এক হাতেই, তাহলে আর কি সুবিধা হয়, তা না হলে পরবর্তীতে এই কাজটা তো আবার করতেই হবে। আর সাবানও কেটে বয়ামে ঢেলে নিব। তো এই টুকটাক কাজ দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করছি। আর এই কাজগুলো আসলে করার একটাই উদ্দেশ্য যে এখন আমি এই কাজটা আসলে কাজে লাগাবো, যেমন সাবানগুলো যেহেতু কাজে লাগবে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এইগুলো সমস্ত সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে আবার চলে আসলাম একটু হলুদ মরিচ উঠিয়ে নিতে, কারণ এই কাজগুলো যদি রান্নার সময় করতে যাই তাহলে ভেড়াচেরা লেগে যায়, মানে একটু এলোমেলো মনে হয়। তাই তো গতকালকে এই বক্সটা আসলে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন কিন্তু শুকিয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটু টুকটাক করে এই মশলাপাতিগুলো একটু ঢুকিয়ে নিই, তাহলে রান্নার সময় ঝামেলাটা কম মনে হবে। যাই হোক, এখানে সমস্ত মশলাপাতি আমার উঠানো হয়ে গেছে, আর আমি হলো রান্না করতে চলে যাব। অলরেডি অনেকটাই বেজে গিয়েছে। আজকে সারা দিনই সকাল থেকে বৃষ্টি, সে কারণে কিন্তু কোনো কাজও করতে ইচ্ছে করছিল না। আর ছেলেরা একটু বিছানাতে শুয়েছিল, তো ওরা উঠে চলে গেছে। তারপরে আমি কিন্তু বিছানাপত্রগুলিও গুছিয়ে নিয়েছি, তবে অনেকটা বেলা করে। তো সকালবেলা নাস্তা করেছিলাম, প্লেটগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য, এখন ঝরে গেছে, একটু উঠিয়ে নিলাম। কারণ কিচেন র্যাকের উপরেই কিন্তু আমি সবসময় এইভাবে রেখে দিই আমার প্লেট বাটি সমস্ত সব কিছু। তো এইভাবে সরিয়ে রাখলে আমার কাজ করতে আর কি সুবিধা হয় রান্নাঘরে। তো রেখে দিলাম যেখানে যেটা রাখি সেটা। এখন আমি চলে যাব রান্না করতে। তো রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি,
আর রান্নাঘর গোছানো সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করি না, একদিন করবো ইনশাল্লাহ। তো এই তো রান্নার জন্য সমস্ত সব কিছু অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর এদিক থেকে ভাতটাও কিন্তু হয়ে গেছে, সামান্য একটু চিকেন ভিজিয়েছিলাম, এটাও রান্না করে নিব। তো ডাল ধুয়ে রেখেছি আগেই, আর অলরেডি রান্না করতে একদম দেরি হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু বুয়া এসে কাজ করে দিয়ে চলে গেছে। আমার ঘর এখন একদম সব কিছুই একদম টিপটপ পরিষ্কার পরিপাটি হয়ে গেছে। এখন শুধু রান্নাটা করলেই আমার কাজ শেষ। তো এখানে একদম মানে হাতে মাখা যাকে বলে ডাল রান্না, সেটাই আমি করে নেব। তবে আমি হাত দিয়ে মাখবো না, আমি খুন্তি দিয়ে একটু কষিয়ে নিলাম চুলার উপরে। 2টা তেজপাতা দিয়ে দিলাম একটু। এভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়, আপনারা একবার খেয়ে দেখতে পারেন। তো হালকা একটু কষানোর পরে আমি কিন্তু ডাল পানি দিয়ে দিলাম, যাকে বলে ঘন ডাল রান্না করা। ঘন ডাল কিন্তু আম দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। তবে আমার বাসায় ফ্রোজেন করা আম আছে, আমটা আমি আরও পরে দিব, তা না হলে ডাল নষ্ট হয়ে যাবে, মানে টক হয়ে যাবে। এই তো এদিক থেকে আরেক চুলাতে কিন্তু আমি কেটে রেখেছিলাম বরবটি আর আলু, এটা ভাজি করে নেব। তার জন্য মশলাপাতি কষিয়ে নিয়েছি, এখন ভাজিটা করে নিলেই হয়ে যাবে। আসলে সমস্ত সব কিছু রেডি করা থাকলে রান্না করতে একদম সময় লাগে না। আর 2 চুলায় রান্না করলে তো এই হালকা পাতলা রান্না এই করতে সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা বা 1 ঘন্টা, এরকমই, এর বেশি লাগে না। 1 ঘন্টাও লাগে নাই আমার রান্না করতে। যাই হোক, রান্নাগুলো ঝটপট করেই করে নিলাম এবং হয়েও গেল। প্রচণ্ড আগুন আছে চুলাতে। মাঝে মধ্যে তো আমি বলে থাকি যে আমাদের গ্যাস নাই, আসলে এখন ভালোই আছে গ্যাস, তো রান্না করতে ভালোই লাগে। আর মাঝে মধ্যে যখন গ্যাস না থাকে রান্না করতে আসলে বিরক্ত হয়ে যায়, এবং ভিডিও করতেও কিন্তু সুবিধা হয় না, অসুবিধা হয়ে যায়। কারণ 2 চুলা জ্বালাইলেও জ্বলে না, 1 চুলায় করতে গেলেও মানে অনেকটা দেরি লেগে যায়। তো বেশিরভাগ সময় যখন গ্যাস না থাকে তখন 1 চুলাতেই রান্না করি, আর ভিডিওটা ওইভাবে সুন্দরভাবে করা যায় না রান্নাবান্না। যাই হোক, এখানে আমি কিন্তু চিকেনটাও বসিয়ে দিয়েছি। প্রথমে তো আপনারা সবাই জানেন মাংস রান্না করতে কি কি লাগে, সমস্ত সব কিছু কষিয়ে নিয়েছি। এখন শুধু মাংসটা দিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব। তো অফ ক্যামেরাতে আমি কিন্তু কয়েকবার মাংসটা নাড়াচাড়া করে দিয়েছি, তারপরে তো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। রান্না রেডি, সমস্ত সব কিছু রেডি করে নিয়েছি, এখন খাবার পালা। তো সাহেব বাসায় চলে এসেছে, এমনিতেই একটু দেরি হয়ে গেছে আজকে রান্না করতে, তাই তো সাহেব আমাকে একটু হাতে হাতে হেল্প করে দিল, মানে রান্নাঘর থেকে সমস্ত সব কিছু আমি বেড়ে দিলাম, আর তিনি ডাইনিংয়ে নিয়ে গেল, এবং এখন সে বসে পড়বে খাবার খাওয়ার জন্য। তার সাথে আমি কিন্তু খাবারটা খেয়ে নেব, ছেলেরা যখন খুশি তখন খাক, কোনো অসুবিধে নাই। ঠান্ডার ভিতরে আসলে যার যেভাবে সুবিধা থাকুক, কোনো অসুবিধা নেই। আর ছোটো ছেলে আসলে অ্যাকচুয়ালি বাসাতেই নাই, বড়জন আছে, সে খাওয়া দাওয়াটা একটু পরেই করবে। যাই হোক, এখানে চিকেন রান্না করেছিলাম, একটুখানি নিয়ে নিলাম। তবে হাজব্যান্ডের চিকেনে হলো অ্যালার্জি, তিনি আবার খায় না। কোথাও শুনি নেই চিকেনেও অ্যালার্জি থাকে মানুষের, তাহলে আর কি খাবে সে? অ্যাকচুয়ালি গরুর মাংসতে তার অ্যালার্জি নাই, চিকেনে অ্যালার্জি আছে। তো আরও ভালো, গরুর মাংস মাঝে মধ্যে আমাদের তো খাওয়াই হয়, তো তখন সে খায় ভালোই, চিকেনটা আসলে খেতে চায় না যেহেতু অ্যালার্জি আছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন হলো বিকেলবেলা, সাহেব বাইরে চলে যাবে, তো ভাবলাম সাহেবকে একটু মিষ্টি খাইয়ে দিই, আর সেই সাথে আমরাও খাই, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।